Hello students, welcome to our YouTube channel Bangla Students. আগের দিন আমি তোমাদের সঙ্গে তোমাদের লীলাস ফ্রেন্ড যে প্রোজটি রয়েছে সেটির বিগত বছরের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেরকমই আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদের জন্য প্রথম প্রশ্ন নিয়ে এসেছি ক্যারেক্টার অফ সিদ্ধা। দেখো উত্তর কি হয়েছে। এটা তোমরা বিভিন্নভাবে প্রশ্ন পেতে পারো। হয়তো তোমাদের গল্প থেকেই কোনো একটা লাইন তুলে দেওয়া হলো যেটা হয়তো সিদ্ধার বলা এবং দিয়ে বলতে পারে যে এটি কার বক্তব্য এবং তার ক্যারেক্টারটি বিশ্লেষণ করো। তো তোমরা এই উত্তরটা যথারীতিভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ যে ধরনের প্রশ্ন আসুক না কেন সিদ্ধার ক্যারেক্টার সম্পর্কে এই প্রশ্নটা তোমরা যদি লেখো সঠিক উত্তর হবে। এবার দেখে নাও উত্তরটা কি হয়েছে। Sidda was a helpless lad who had a place with the discouraged class. Sidda was delegated in the Shivshankar family, fundamentally for his tidiness. He was utilized in the house to wash garments, tend the garden, gotten things done, chop wood, and care for 5-year-old Leela. He was consistently available no matter what to Leela. He was a patient play individual with distinctive creative mind. He was capable at understanding child's brain and had a decent sound of judgment. He was a decent narrator and a storage facility of unimaginable stories. He could create phenomenal stories which filled Leela's innocent mind with amazement. He effectively pursued Leela, that he knew the moon and it tunes in to whatever he says. Because of the loss of the gold chain, Sidda needed to endure embarrassment. He turned into a casualty of unfeeling abuse of the high society. Sidda, towards the finish of the gold chain scene, ended up being a terrible figure who was denied of justice. In spite of the fact that he was at last released from prison, Mr. Shivshankar would not give back Sidda his activity as he was at that point marked a crook. এবার এর বাংলা মানেটা কি হবে সেটা একটুখানি তোমরা শুনে নাও। সিদ্ধা ছিল গরিব এক ঘরের ছেলে যে হতদরিদ্র সমাজের একটি অংশ ছিল। সিদ্ধাকে শিবশঙ্করদের বাড়িতে নিযুক্ত করা হয়েছিল বিশেষত তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তাকে নিযুক্ত করা হয়েছিল কাপড় কাচা, বাগানের পরিচর্যা করা, টুকিটাকি কাজে দৌড়ানো, কাঠ কাটা এবং 5 বছর বয়সী লীলার দেখাশোনা করার জন্য। সে সবসময় লীলার বলামাত্র আদেশ পালন করত। সে ছিল ধৈর্যশীল এক খেলার সঙ্গী ও তীব্র কল্পনাপ্রবণ। সে ছিল বাচ্চাদের মানসিকতা বোঝায় দক্ষ এবং উপস্থিত বুদ্ধির অধিকারী। সে ছিল ভালো গল্পকথক এবং আশ্চর্য গল্পের ভাণ্ডার নিয়ে সে হাজির থাকত। সে বানিয়ে বানিয়ে আজগুবি গল্প বলতে পারত যা লীলার সরল সহজ মনকে বিস্ময়ে ভরিয়ে তুলত। সে লীলাকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে সে চাঁদকে চেনে আর সেটি তার সব কথা শোনে। সোনার হারটি হারাবার জন্য সিদ্ধাকে অবমাননা ভোগ করতে হয়েছিল। সে উচ্চ শ্রেণীর নিষ্ঠুর শোষণের শিকার হতে হয়েছিল। সিদ্ধা সোনার হারের ঘটনার শেষে এক ট্র্যাজিক চরিত্র প্রমাণিত হয় যে সুবিচার থেকে বঞ্চিত ছিল। যদিও সে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে তার কাজে ফিরিয়ে নিতে অগ্রাহ্য করেন, কারণ সে এরই মধ্যে অপরাধী আখ্যা পেয়ে গিয়েছিল। এবার তোমাদের পরের প্রশ্নটা কি আছে দেখো।
লীলাস ক্যারেক্টার, যেমন আগেরটাই বলে এলাম, যেরকম ধরনেরই প্রশ্ন থাকুক না কেন, গল্প থেকে কোনো লাইন তুলে হোক বা অন্যভাবে হোক, এটা লীলার ক্যারেক্টার হিসেবে তোমরা লিখতে পারো। দেখো উত্তরটা কি হয়েছে। Leela is the chief character of R.K.Narayan's short story, Leela's Friend. She is the lone offspring of Mr. and Mrs. Shivshankar and subsequently has a control over her parents. It was her choice to delegate Sidda as the domestic assistant of the house and her overseer. The little 5-year-old child yearns for Sidda's company all her waking hours. The little girl of the Shivshankars, being blameless, effectively trusts Sidda's moon story. She plays the instructor to Sidda, her freshly discovered close friend. She wants to hear bedtime stories made up by innovative Sidda. Leela is additionally the person who remains against her parents and the police to be by her friend Sidda, who was blamed for burglary. The missing gold chain scene uncovers her tender side to the readers. In contrast to her parents, she esteems Sidda's friendship more than any material belongings or her economic well-being. She decides a character based on adoration and confidence. She likewise goes about as the mouthpiece of the creator. She raises her voice against social bad from when she addresses her mom. For what reason ought not Sidda sit in our seat, mother? She carries on like a developed individual when she offers the firm expression that he has not taken the chain. She does not stop for a second to argue for her companion and stays consistent with her kinship by supporting Sidda when everyone denounces him dishonestly. এবার এর বাংলা মানেটা কি হবে সেটা দেখো। লীলা হলো আর কে নারায়ণের লেখা ছোট গল্প লীলাস ফ্রেন্ডের প্রধান চরিত্র। সে মিস্টার এবং মিসেস শিবশঙ্করের একমাত্র সন্তান, আর তাই তার বাবা মার ওপর একটা জোর আছে। ঘরের কাজ এবং তার দেখভাল করার জন্য সিদ্ধাকে নিয়োগ করা হয়েছিল তারই সিদ্ধান্তে। 5 বছরের ছোট মেয়ে যতক্ষণ জেগে থাকতো সিদ্ধার সঙ্গ কামনা করত। শিবশঙ্করের মেয়ে সরল হওয়ার জন্য সিদ্ধার চাঁদের গল্প সহজেই বিশ্বাস করত। সে তার নতুন পাওয়া খেলার সাথী সিদ্ধার শিক্ষক হওয়ার খেলা খেলত। সে কল্পনাপ্রবণ সিদ্ধার কাছ থেকে শোবার সময় গল্প শুনতে ভালোবাসত। লীলা হলো এমন একজন যে তার বাবা মা এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়ায় খেলার সঙ্গী সিদ্ধা যে চুরির জন্য অভিযুক্ত তার পক্ষে। সোনার হার হারানোর ঘটনাটি তার স্নেহপ্রবণ দিকটা পাঠকের কাছে উন্মোচিত করে। তার বাবা মার থেকে আলাদা সে সিদ্ধার সক্ষতাকে জাগতিক অধিকার বা সামাজিক মর্যাদার চেয়ে বেশি মূল্য দেয়। সে ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে একজন চরিত্র যাচাই করে। সে লেখকের মুখপাত্র হিসেবেও কাজ করে। সে সামাজিক অবিচারের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ তোলে। যখন সে তার মাকে প্রশ্ন করে, সিদ্ধা আমাদের চেয়ারে বসবে না কেন মা? সে একজন পরিণত মানুষের মতো ব্যবহার করে। যখন সে দৃঢ় মন্তব্য করে যে ও হারটি নেয়নি, সে তার বন্ধুর জন্য অনুরোধ করতে সংকোচ করেনি, এবং যখন সবাই সিদ্ধাকে মিথ্যা দোষে দোষারোপ করছিল তখন লীলা তার বন্ধুই তার পাশে ছিল। এরপরে দেখি তোমাদের পরের প্রশ্নটা কি বলে দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? গল্পটির নীতি কথা কি হতে পারে? দেখো, with the occurrence of misleading allegation against Sidda, the essayist features the message of the poor being consistently the casualty of social discrimination. The essayist depicts the high society bias that the poor are consistently unscrupulous. Mrs. Shivshankar blames Sidda for burglary and
Mr. Shivshankar becomes judgmental when he knows about the missing gold chain. To the Shivshankar couple, material belonging is more significant in life, contrasted with feelings and human qualities. The last words expressed by Mr. Shivshankar uncovers the clouded side of our general public, which does not permit individuals like Sidda to revisitation of the standard of life. The story not just portrays the bad from allotted to Sidda, the delegate of the persecuted class, yet in addition shows how obvious a fellowship can be. The little girl Leela has total confidence in Sidda's guiltlessness. All through, however, the older folks who need feelings of profound quality just tortured Sidda. এবার দেখি এটার বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে। সিদ্ধার মিথ্যাভাবে অভিযুক্ত হওয়ার ঘটনার দ্বারা লেখক দরিদ্র শ্রেণীর সবসময় যে বৈষম্যের শিকার হওয়ায় সেই ব্যাপারটিকে তুলে ধরেছেন। লেখক উচ্চ শ্রেণীর পক্ষপাতের আলেখ্যে রচনা করেন যেখানে গরিবরা সবসময় অসাধু। মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে চুরির অপবাদ দেন এবং মিস্টার শিবশঙ্কর সোনার হার চুরির কথা শুনেই তাড়াতাড়ি সমালোচক হয়ে ওঠেন। শিবশঙ্কর দম্পতির কাছে আবেগ এবং মানবিকতার থেকে পার্থিব সম্পদ বেশি গুরুত্বপূর্ণ ছিল। মিস্টার শিবশঙ্করের বলা শেষ কথাগুলি আমাদের সমাজের সেই অন্ধকার দিকটিকে উন্মোচিত করে, যেখানে সিদ্ধার মতো সাধারণ মানুষদের জীবনের মূল স্রোতে ফিরতে দেওয়া হয় না। গল্পটি শুধুমাত্র নিপীড়িত শ্রেণীর প্রতিনিধি সিদ্ধার প্রতি অন্যায়কে তুলে ধরে না, এটি আরও দেখায় যে বন্ধুত্ব কতটা সৎ হতে পারে। ছোট্ট মেয়ে লীলা সবসময় সিদ্ধার নির্দোষিতার ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু বড়রা নৈতিকতা বোধের অভাবে শুধুমাত্র সিদ্ধাকে পীড়ন করেছিল। আজকের মতো এইটুকুই ছিল তোমাদের 3টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। পরের দিন তোমাদের কাছে হাজির হয়ে যাব তোমাদের আবার একটি নতুন বিষয় নিয়ে। যদি ভিডিও ভালো লাগে তোমাদের, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তীকালে এরকম ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।